চালগুড়ির এই ফেস প্যাকটি পরপর 4 থেকে 5 দিন ব্যবহার করলেই স্কিনের সমস্ত রকম প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। মেছেতার দাগ দূর করবে, চোখের নিচে ডার্ক সার্কেল রিমুভ করবে, এমনকি সানট্যান রিমুভ করে স্কিনকে গ্লোয়িং অ্যান্ড ব্রাইটনিং করে তুলবে। নমস্কার বন্ধুরা, এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে কোনো রকম রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজ আমি এসেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে নিজে স্কিন কেয়ার করবেন সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আমি এখানে চালগুড়ির সাথে মাত্র 3টি উপকরণ মিশিয়ে একটি ফেস প্যাক বানিয়ে দেখাচ্ছি। বহু বছর আগে থেকেই চালগুড়ি দিয়ে রূপচর্চা হয়ে থাকে, সেটা আমরা সবাই জানি। এটা সম্পূর্ণ ন্যাচারাল একটি ফেস প্যাক, তাই ছোট থেকে বড় যে কোনো বয়সে যে কোনো স্কিনের জন্যই এটা সুইটেবল। চলুন চালগুড়ির সাথে আর কোন 3টি জিনিস মিশিয়ে আমি এই ফেস প্যাকটি বানাচ্ছি সেটা আপনাদের আজকে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চাল। যে চালের ভাত আমরা প্রতিদিন বাড়িতে খেয়ে থাকি সেই চালকেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকনো করে নিয়েছি। এবার এই শুকনো করা চালটাকে মিক্সারে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। আপনারাও যদি এভাবে চালগুড়ি বানিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দেন তাহলে সেই চালগুড়ি 1 বছর পর্যন্ত ভালো থাকবে। চালগুড়িটাকে মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই চালগুড়ি দিয়েই ফেস প্যাকটি বানিয়ে নেব। এবার ফেস প্যাকটি বানানোর জন্য নিয়ে নেব 2 চামচ চালগুড়ি। চালগুড়ির মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট করে, হোয়াইটনিং করে অ্যান্ড হেলদি করে। ত্বকের ভিতর থেকে ডেড সেল রিমুভ করে ময়লা পরিষ্কার করে ত্বককে গ্লোয়িং করে তোলে। এবার এখানে আমি 5 থেকে 6 চামচ মতো কাঁচা দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে জাল দেওয়া দুধ বা গুঁড়ো দুধও জলে গুলে নিতে পারেন। আপনার হাতের কাছে যা থাকবে আপনি সেটাই ব্যবহার করবেন। দুধও আপনার স্কিনকে টোটালি ক্লিন করে স্কিনে একটি গ্লো এনে দেবে। নেব হাফ চামচ মতো লেবুর রস। লেবুর মধ্যে আছে ভিটামিন সি, যেটি ত্বকের যে কোনো ধরনের দাগছোপ তুলতে সাহায্য করে। আর নেব নারকেল তেল। আমি এখানে সবুজ বোতলের নারকেল তেল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে নীল বোতলের নারকেল তেলটাও নিতে পারেন। এখানে আমি 4 ফোঁটা নারকেল তেল দিয়েছি। নারকেল তেল স্কিনকে ময়েশ্চারাইজ করে, ত্বকের রিঙ্কেল দূর করে ত্বককে টানটান করে তোলে। অল্প অল্প দুধ দিয়ে চালগুড়িটাকে গুলে নিতে হবে। খুব বেশি দুধ একবারে দিয়ে দিলে প্যাকটা পাতলা হয়ে যেতে পারে। এখানে ফেস প্যাকটাকে একটু গাঢ় করে গুলে নিতে হবে। যে কোনো ফেস প্যাক মাখার আগে মুখটাকে প্লেন জল দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমিও প্লেন জল দিয়ে ধুয়ে মুখটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি। চালগুড়ির এই ফেস প্যাকটি বানানো হয়ে গেছে। খুব মোটা করে পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে নেব, এমনকি চোখের চারপাশেও এটা লাগিয়ে নিতে পারবো। শুধু ফেসে নয়, হাতে ঘাড়ে যেখানে যেখানে সানট্যান পড়েছে সেখানেও আমরা এই প্যাকটিকে লাগিয়ে নিতে পারবো। এই প্যাকটিকে মুখে লাগানোর সময় খুব বেশি ঘষাঘষি করা যাবে না। হালকা হাতে প্যাকটিকে মুখে লাগিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবেন। 15 মিনিট পর ফিরে এসেছি। ফেস প্যাকটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার হাতে অল্প করে জল নিয়ে মুখটাকে হালকা হাতে মাসাজ করে নিতে হবে। মাসাজ করা হয়ে গেলে মুখটাকে প্লেন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখুন প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে পরিষ্কার করে এসেছি। স্কিনটা কতটা গ্লো করছে। এবার মুখের মধ্যে যে কোনো একটি ময়েশ্চারাইজার মেখে নেব। চালগুড়ির এই ফেস প্যাকটি ইনস্ট্যান্ট কতটা গ্লো করছে দেখুন। আপনারাও যদি এইভাবে 4 থেকে 5 দিন পরপর মাখতে পারেন তাহলে আপনাদের স্কিনটাও এভাবে গ্লো করবে। আপনাদের স্কিনের যত রকম প্রবলেম আছে
যেমন মেছেতার দাগ দূর করবে, চোখের নিচে যে ডার্ক সার্কেল আছে সেগুলো রিমুভ করবে, ট্যান রিমুভ করে স্কিনটাকে গ্লোয়িং, হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং করে তুলবে। ঘরে থাকা উপকরণ দিয়ে যে হোম রেমেডিটা আমি শেয়ার করলাম সেটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।